ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নামাজে ইমাম সাহেবকে সিজদা, বৈঠক বা রুকু অবস্থায় তকবীরে তাহরিমার পর হাত বেঁধে দ্বিতীয় তকবীর দিয়ে ইমামের সাথে হওয়া, নাকি একই তকবীরে হাত না বেঁধে ইমামের সাথে হতে হবে? উত্তম হচ্ছে দুই তকবীরওয়ালা। প্রথম যখন আপনি প্রবেশ করছেন সলাতে আর ইমাম শুরু করে দিয়েছে, যে কোনো জায়গায় থাক সলাতে, তো একটি হচ্ছে তকবীরে তাহরিমা। তকবীরে তাহরিমা যদি প্রথমে পেতেন আপনি, তাহলে তো তকবীরে তাহরিমা দিয়ে হয়ে গেল, সালাত শুরু করলেন আপনি, কিন্তু রুকুতে পাচ্ছেন আপনি ইমামকে, তাহলে তখন রুকুতে যাওয়ার একটি তকবীর আর একটি তকবীর তকবীরে তাহরিমা। তকবীরে তাহরিমা রুকন দিতেই হবে, ওই নিয়ত করতেই হবে। আর তকবীরাতুল ইন্তেকাল, মানে কিয়াম থেকে, দাঁড়ানো থেকে রুকুতে যে আপনি স্থানান্তরিত হচ্ছেন, তার জন্য যে তকবীরটি সেটি ওয়াজিব, সেটিও দেবেন। দুটি তকবীর দিলে বেশি উত্তম। আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার। হাত বাঁধেন আর না বাঁধেন, হাত বাঁধা না বাঁধা কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার হাত একটু বাঁধেন, আর না হইলে নাই বাঁধেন, তারপর আল্লাহু আকবার আরেকটি দিয়ে রুকুতে চলে গেলেন। কিন্তু যদি একটি তকবীর দেন, জায়েজ রয়েছে এই শর্তে যে বড়টি নিয়ত করবেন। বড় কি? তকবীরে তাহরিমা। তকবীরে তাহরিমা রকুন, যেহেতু সেটি বেশি শক্তিশালী, সেটি ছাড়া সালাত হয় না, গোটা নামাজটি হবে না তকবীরে তাহরিমা না হয়। আর রুকুতে যাওয়ার তকবীর ওয়াজিব, সেই ঘাটতি ক্ষেত্রে অনেক ছাড় আছে, সহজে দিয়ে পূরণ করা যায়। ছোট এবাদত বড়োর মধ্যে প্রবেশ করে, ছোট এবাদত বড়োর মধ্যে প্রবেশ করে, এই কায়দা রয়েছে ফিকহে। সুতরাং আপনার একটি তকবীর, তকবীরে তাহরিমা নিয়ত করলেন, আর তাতে ছোট তকবীর রুকুতে যাওয়ার তকবীর তাতেই সামিল হয়ে গেল, নিয়ত করলেন। জি।